সমস্ত উম্মত গুলো দৌড়াইতে থাকবে পেরেশান পেরেশান, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান থাকবেন। সমস্ত নবীরা আল্লাহর দরবারে সেজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদতে থাকবেন। কিন্তু এমনই কঠিন মুহূর্তে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। বলেন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাই, শুধু তাই নয়, এমন কঠিন হাসরের ময়দানে, হাসরের ময়দানটা পুরো তামা হয়ে যাবে। মানুষগুলা শরীরের ঘামে কারো আঁটু পানি হবে, কারো কোমর পানি, কারো বুক পানি, কারো গলা পানি। এমনই মুহূর্তে উম্মতগুলা দৌড়ায় যাবে। এই হাসরের ময়দানের আযাব সহ্য করতে না পেরে সমস্ত উম্মতগুলা দৌড়াইয়া আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় হাজির হয়ে যাবে। ডাক দেয়া বলবে, ওগো পিতা, আপনি না আমাদের আদি পিতা, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, যেন হাসরের ময়দানে হাসরের বিচারের কাজ শুরু হয়ে যায়। এবার হযরত আদম পয়গম্বর ডাক দেয়া বলবেন, এর উম্মতের দল ভালো করে শুনো, আজকে আমি নিজেকে নিয়েই ব্যস্ত আছি, আমি নাফসি নাফসি করতেছি। আল্লাহ যেই ভীষণ কাফারিয়তের রূপ ধারণ করেছেন, আমি আমার আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারবো না। সুতরাং তোমরা আমার এখানে না থেকে তোমরা দৌড়ায় নূহ পয়গম্বরের দরবারে চলে যাও। এবার সমস্ত উম্মতেরা দৌড়াইয়া নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। সমস্ত উম্মতেরা ডাক দিয়া বলবে, ওগো নবী নূহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, এই কঠিন অবস্থা, হাসরের ময়দানের অবস্থাটা আমাদের সহ্য হইতেছে না। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবেন, না অসম্ভব, আমি তো আমার নিজেকে নিয়ে চিন্তা করতেছি, তোমরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে যাও। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত উম্মতেরা দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, যা ডাক দেয়া বলবেন, ওগো আল্লাহর খলিল, ওগো আমাদের পিতা, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, যেই কঠিন হাসরের ময়দানের অবস্থা সহ্য করতে পারতেছি না, আপনি একটু বলেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলবেন, অসম্ভব, আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত, আমি আমার নিজেকে নাফসি নাফসি করতেছি, আমি পারবো না, তোমরা দৌড়ে যাও মূসা পয়গম্বরের দরবারে। সমস্ত উম্মতগুলো দৌড়ায় মূসা পয়গম্বরের কাছে যাবে। এবার ডাক দেয়া বলবে, ওগো মূসা কালিমুল্লাহ, আপনি না দুনিয়াতে থাকতে আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেন, কিন্তু আজকে এই কঠিন হাসরের ময়দানে এই হাসরের আযাব সহ্য করতে পারতেছি না, একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। হযরত মূসা পয়গম্বর একই জবাব দিবেন, অসম্ভব, আমি নিজেকে নিয়ে ব্যস্ত, তোমরা যাও দৌড়ায়া ঈসা পয়গম্বরের কাছে। সমস্ত উম্মতগুলো দৌড়ায়া ঈসা পয়গম্বরের কাছে যাবে। ঈসা পয়গম্বর একই উত্তর দিবেন, এমনকি একটা রাস্তা দেখায় দিবেন, তোমরা যাও শেষ জামানার পয়গম্বর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ছিলেন, যাকে আল্লাহ নিজেই ভালোবাসতেন, ওই পয়গম্বরের কাছে যাও, যায়া দেখো উনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত উম্মতগুলো দৌড়াইয়া আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে, যায় ডাক দেয়া বলবে, ওগো নবীজি, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আল্লাহ পাক যেন হাসরের ময়দানের কাজ বিচার কাজটা শুরু করে দেয়। এবার আমার নবী আপনার নবী সমস্ত উম্মতরা যখন আবদার করবে, এবার আল্লাহর নবী যায় আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজানের সময় এসে আমরা বসি, আজান দেওয়া হোক, আলোচনা চলবে ইনশাআল্লাহ।